সত্যি কথা বলতে কি, ভগবান কপিল দেব মাতা দেবহতীকে মনুষ্য জন্মের রহস্য বৃত্তান্ত বলছেন। অদ্ভুত। এমনও বর্ষণ মুখর রাতে, কৃষ্ণপক্ষ বর্ষণ মুখর রাতে একথা শোনার মতো, একথা অনুভব করবার মতো। দেবাহুতি মাকে ভগবান কপিল বলছেন, মা, মনুষ্য জন্মটার পেছনে এক সুগভীর রহস্য আছে, এদিকে আমরা জানি। বলে রহস্যটা কি? বলেন মৃত্যুর সময় যে চিন্তা, অন্তিম সময়ের যে চিন্তা অনুযায়ী একটা কারণ শরীর কাঠামো তৈরি হয়ে আর বায়ুবীয় মণ্ডলে ঘুরতে থাকে। কথাটি এরকম সহজ করে বললে বোঝা যাবে না। আমাদের মৃত্যুর সময়কালীন চিন্তাটা পরবর্তী জন্মের একটা কাঠামো শরীর তৈরি হয়, যার নাম কারণ শরীর। রক্ত মাংস পিণ্ডের যে স্থূল শরীর, আর মন বুদ্ধি চিত্ত অহংকার সূক্ষ্ম শরীর, আর মৃত্যুর সময়ের চিন্তাটা আগামী জন্মের কারণ হবে। যেরূপ চিন্তা নিয়ে জম জম বাপি শরণ ভবন্তে ত্যাজন্তে কলেবরম তম তম বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতা। তো টাকার চিন্তা করে মরলে সাপ হতে হবে, কামের চিন্তা মনে আসলে পতিতা বেশ্যা হয়ে জন্মাতে হবে, ভাগবত বলছেন। বাড়ির চিন্তা করে মরলে কুকুর বিড়াল হয়ে ওই বাড়ির কোন প্রাণী হয়ে পাহারা দিতে হবে। পুত্র কন্যার বড় স্নেহ মনে করে মারা গেলে শূকর হয়ে বাচ্চাগুলিকে স্নেহ মমতা দিতে হবে। এলো সংবিধান, এলো ভাগবতের সংবিধান। তুমি অন্তিম সময় যে চিন্তা করবে সেই জন্মের কারণ হবে। জড় ভরত তার জীবন বৃত্তান্ত ইতিহাসে বলছেন, যৌবনেই তিনি দুর্তর্য স্ত্রী ত্যাগ করলেন, পুত্র কন্যার মোহ ত্যাগ করলেন এবং রাজত্ব ত্যাগ করে জঙ্গলে তপস্বী হয়ে তপস্যা করলেন। সেই ভরতের নামে আজকের ভারতবর্ষ। সেই ভরত মুনি, ভরত ঋষি হরিণের চিন্তা করতে করতে মরায় হরিণ হয়ে জন্মালেন। এটা তো প্রমাণই আছে আমাদের সামনে। ভগবান বলছেন, আমি তোমার একটা সুযোগ দিচ্ছি, শেষ সময় তুমি যে চিন্তা করতে করতে মরবে ওরকম কাঠামো শরীর তৈরি হয়ে পরবর্তীতে ওই শরীরটাই পাবে। এখানে আমাদের আধ্যাত্ম বিজ্ঞান খুব সতর্ক করে দিয়েছে। আচ্ছা, মৃত্যুর সময় রিপু ইন্দ্রিয়গুলি চক্ষু কর্ণ, কথা বলছেন কে? কেন চক্ষু কর্ণ ইন্দ্রিয়গুলো শিথিল হয়। মৃত্যুর সময় একটা ইন্দ্রিয় পূর্ণ যৌবনাবতী শক্তিশালী থাকে, তার নাম কি? চোখ, কান, নাক, মুখ, দেহ শিথিল হবে মৃত্যুর সময়, কোনো সাড়া থাকবে না। একটা ইন্দ্রিয় খুব বলবান হয়ে ওঠে, যৌবনে যেমন বলবান তার থেকে, সেটি হলো মন। মন কখনো বৃদ্ধ হয় না, মন কখনো জরাগ্রস্ত হয় না। সারা জীবন মনকে যে ভাবনা ভাবিত করেছেন, অনুধ্যান করেছেন, চিন্তা করেছেন, মৃত্যুর সময় সেই সবলশালী মন সেই চিন্তাটার উদ্বেগ ঘটিয়ে মৃত্যু হলে আপনার ওই জাতীয় গতি হয়ে যাবে। সতর্ক তো হতেই হবে। মৃত্যুর সময় কি চিন্তা আসবে বলে, যেটা মনকে দিয়েছি। তা এই জন্য শাস্ত্রে বলছে যে মৃত্যুর সময় চিন্তার কারণের পর শরীরটা তৈরি হয় কি করে? জড় ভরত হরিণের চিন্তা করে মরে কি হলো? একটা কাঠামো তৈরি হলো, সূক্ষ্ম সূক্ষ্ম কাঠামো, অনুবীক্ষণে দেখা যাবে না। ওইটা বায়ুবীয় শরীরে কারণ শরীরে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ভগবান যখন তাকে আবার পুনর্জন্ম দেওয়ার সংকল্প করবেন বা কৃপা করবেন মনে করেন, তখন বায়ুবীয় স্তর থেকে, ইথার তরঙ্গ থেকে ওই সূক্ষ্ম জীবাত্মাটি, যেটি মৃত্যুর সময়ের চিন্তার কারণ কাঠামো তৈরি হয়েছিল, ওইটা বৃষ্টির দ্বারা জগতে নেমে আসে। ভগবান কপিল বলছেন সেই জন্ম রহস্য। বৃষ্টির বিন্দু আকারে নেমে আসলো। এই যে বৃষ্টিগুলো পড়লো, মাটি টেনে নিল, মাটি থেকে কি নিয়ে নিল? বনস্পতি, গম, ধান, গাছ, যা কিছু শাকসবজি। ওইটা কোন পুরুষ সিদ্ধ করে রন্ধন করে সেবা দিল। কি হলো জানেন? অনবীক্ষণে উনি টের পাবেন না। ওই সূক্ষ্ম কারণ শরীরটা বায়ুবীয় স্তর থেকে বৃষ্টির ধারা হয়ে বনস্পতি টেনে নিল, চাল, গম, সবজি। ওইটা যে ভক্ষণ করলো পুরুষ, ওর দ্বারা তার শরীরে 5 দিন পরে রস হলো, অমেদ্য।
আর মলমূত্র হয়ে টক্সিন গুলো বেরিয়ে গেল, অমেধ্যতা, কিন্তু সার থাকলো ওই খাদ্য থেকে রস, রস থেকে রক্ত, রক্ত থেকে মেদ, মেদ থেকে মাংস, মাংস থেকে অস্থি, অস্থি থেকে মজ্জা, মজ্জা থেকে শুক্র। ওই শুক্রটা যেদিন স্ত্রীর গর্ভে পিতৃসত্তা পতিত হলো, সেদিন পিতার এক বিন্দু রেতের মধ্যে হাজারো নয় কোটি কোটি শুক্রাণু ছিল, যেটা অনুবীক্ষণে দেখা যাবে না। ভগবান ওই যে সূক্ষ্ম শরীরের চিন্তা করে মারা গিয়েছিল, তাকে কৃপা করবার জন্য আর সব শুক্রাণুগুলো নষ্ট হয়ে মার গর্ভে একটাই প্রবেশ করালো ভগবত ইচ্ছায়। ভগবান যাকে জন্ম দেওয়ার জন্য সংকল্প করেছেন সেটাই মাতৃভাবে মিশলো, আর সব শুক্রাণুগুলো নষ্ট হয়ে। আচ্ছা, যেগুলো মরে গেল, নির্জীব হয়ে গেল, ওর মধ্যে যদি আমি থাকতাম, জন্ম হতো কি? জন্ম হতো কি যদি যেগুলো নির্জীব হয়ে মার, অর্থাৎ ভগবত ইচ্ছায় মার গর্ভে গেলাম। যেদিন প্রথম রাত্রে মার গর্ভে আমার পিতৃসত্তা প্রবেশ করলো, সেদিনটা ছিল অনুবীক্ষণেও ধরা না পড়ার মতো শুক্রাতি সূক্ষ্ম জীবাত্মা। কি করে সৃষ্টি রহস্য দেখুন। 5 দিনে ওটা হয় বুদবুদের মতো। বুদবুদ কাকে বলে? জলে যে বিন্দু ওঠে সূক্ষ্ম। 10 দিনে ওটা কি হলো? 10 দিনে হলো একটি বিন্দু, সরিষা বিন্দুর মতো শক্ত। 15 দিনে ওটা একটা কুলের ফুলের মতো তৈরি হলো। 1 মাসে ভগবান কপিল বলছেন একটা কুলের মতো শক্ত অবয়ব তৈরি হলো। 2 মাসে একটা অঙ্গুলি সদৃশ তার জীব চৈতন্য শুরু হলো, অঙ্গুলি সদৃশ। 3 মাসে লিঙ্গ শরীর তৈরি হয়। তখন বিজ্ঞান ছিল না, এভাবে গবেষণা ছিল, কিন্তু ভগবান কপিল বলছে 3 মাসে লিঙ্গ শরীর তৈরি হয়। ছেলে হবে না মেয়ে হবে এটি নির্ণয় হয়ে যায় 3 মাসে। 4 মাসে কি হয়? 4 মাসে তার শরীরে ক্ষুধা তৈরি হয়। ক্ষুধা তৈরি হতে হতে তার নখ চুলগুলো সৃষ্টি হয় 4 মাসে। ধীরে ধীরে নখ চুল এইগুলো সৃষ্টি হতে থাকে। 5ম মাসে তার মুখে ক্ষুধা জাগে। কিন্তু ক্ষুধার অন্নটা, ক্ষুধার পরিপাক খাদ্যটা মার গর্ভে যদিও নিত, তাহলে মুখ দিয়ে নাক দিয়ে গেলেও মারা যেত। বিশ্ববিদাতা ভগবান কৃপালু হয়ে, গতির ভর্তা হয়ে তিনি কি করলেন? মায়ের নারীর সাথে সন্তানের নারী যুক্ত করে মায়ের ভুক্ত খাদ্যগুলো পুষ্টি হয়ে শরীরকে পুষ্টি করতে লাগলো। এরকম বিজ্ঞান। মা নারীর সাথে মুখ দিয়ে গর্ভে কোনো সন্তান নিঃশ্বাস বা খায় না, খালি ও মারা যেত। যখন 5ম মাসে ভুক্ত মায়ের খাদ্যগুলো পুষ্ট হতে লাগলো, 6 মাসে পূর্ণ অবয়ব তৈরি হওয়ার পরে মায়ের দক্ষিণ গর্ভের দিকে হেলে পড়লো, নড়তে শুরু করলো। ভগবান দেখলেন এভাবে গর্ভের আঘাত পেলে মারা যাবে। ভগবান একটা বৃত্ত তৈরি করে দিলেন, ফুল তৈরি করে দিলেন, ওর মধ্যে ও নড়লেও আঘাত পেলেও ক্ষতি হবে না। এরকম করে একটা বৃত্ত আবর্ত পর্দা করে দিলেন, দিয়ে জল রেখে দিলেন ওর মধ্যে। 7 মাস বয়সে কি হলো? পূর্ণ জীব সত্তা চৈতন্য বিবেক এবং চেতনার ভিতরে ভগবান সেই চিদানু চিত শক্তিটা ওর মধ্যে দিয়ে দিলেন, চেতনা। যখন 7 মাসে চেতনা পেল, চেতনা পাওয়ার পরে দেখলো হাজার হাজার কীট তাকে দংশন করছে। সেই ব্যথায় মাঝে মাঝে মূর্ছিত হয়ে যায়। গর্ভে যেন সন্তান মাঝে মাঝে নড়ে না, মূর্ছিত হয়ে যায়। হাজারো কীট মলমূত্রের বৃত্তের মধ্যে তাকে আঘাত করতে। মানুষের জন্মটা এমনি এমনি হয়নি, এই জন্য বৃথা জন্মটা কাটানোর আমাদের অবকাশ নাই। এর পেছনে এই রহস্য ভগবান কপিল বলছেন। ওই কীট দংশন করতে থাকে। 8 মাসে সে ভগবানকে চিৎকার করে ডাকতে থাকে, আমি পাচ্ছি না প্রভু, আমি পাচ্ছি না। 8 মাসে ভগবান তাকে পূর্ণ স্বরূপে তাকে কৃপা করেন। সকলেই মাতৃগর্ভে ভগবত দর্শন পায় না, এটা ভুল কথা। সকলেই বলে গর্ভে ভগবান দর্শন দেন, আমরা তাকে অঙ্গীকার করি। দর্শন পেয়েছিলেন সুখদেব, দর্শন পেয়েছিলেন পরীক্ষিত মহারাজ, ব্যাসদেব। সকলে পায় না। ভগবত দর্শন হলে তার মুক্তি হয়ে যায়। ওইখানে ভগবান কৃপা করে 9 মাসে তার গত 100 জন্মের স্মৃতি তার সামনে মনে করিয়ে দেয়। কোটি কোটি জন্ম হয়েছে, কিন্তু 100 জন্মের স্মৃতি ফিল্মের মতো তার সামনে আসে। চিৎকার করে ওঠে, আমার এত পাপ প্রভু, আমার জীবনে এত পাপ, এত অন্যায় কর্ম, আমি কোটি জন্মেও তো মুক্ত হব না প্রভু, উপায় কি? আমি যে পাপ দেখলাম, আমার স্খলন দেখলাম, কোটি জন্মেও তো আমার উদ্ধার হবে না।
ভগবান তখন বললেন, আমি তোমাকে দেখালাম সতর্ক হওয়ার জন্য, তবে তবে আগামী 10 মাসে তার কিছুটা সময়ের মধ্যে তোমাকে জগতে যেতে হবে। এই পেছনের শত জন্মটা দেখানোর কারণ হলো, আর ভুল করো না, জগতে গিয়ে নিজের উদ্ধারের চেষ্টা করো, তোমার অতীতটাকে দেখো, তোমার শত জন্মটাকে দেখো। 9 মাসে পূর্ণাঙ্গ রূপে দেখাবার চিৎকার করে প্রার্থনা করতে থাকে, প্রভু একটা সুযোগ আবার দাও, একটা সুযোগ দাও, জগতে গিয়ে আমি নিজেকে উদ্ধারের চেষ্টা করব, সর্ব ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রধীশ গোবিন্দ তোমায় ভজন করব, একটা সুযোগ দাও। 9 মাসে মাথা জরায়ের দিকে আসতে থাকে, পাটা উদ্ধ দিকে চলতে থাকে, ওঙ্কার ধ্বনিতে ভগবানকে স্মরণ করতে থাকে। 10 মাস অধিক হলে সময়তে যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তখন সেই ভগবত চেতনা শত জন্মের অতীতকে ভুলিয়ে দেয়। গর্ভ প্রসব বেদনা, ওই তীব্র যতনায় সে ভুলে যায় অতীতের কথা। ওম বলতে বলতে গর্ভ যন্ত্রণায় কাতর হয়ে বাইরে বেরিয়ে ওয়া ওয়া করে কাঁদতে থাকে, কারণ যেই গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো সেই মায়া তাকে ঘিরে ধরলো, বাতাস তাকে ঘিরে ধরলো। এই জন্য বৈষ্ণবরা বলেন, ভাগবত বলেন, জন্মের সাথে সাথে তার কর্ণে প্রথম কথাটি, প্রথম শব্দটি যেন ভগবানের নাম যায়, হরে কৃষ্ণ মহামন্ত্রটি যায়। সেই সময় মায়া তাকে আক্রান্ত করে বসে। ভগবান বললেন, এরপরে মাকে বলছেন, মা এই হলো জন্ম রহস্য, এখন উচিত নয় কি এই জগতে এসে কামনা বাসনা ভোগ বিলাসে হই হুল্লোড় করে জীবন কাটানো, না উদ্ধারের জন্য আসা, সর্ব ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রাধীশ ভগবানের আরাধনা করে নিজেকে মুক্তির এই একমাত্র সুযোগ মনুষ্য জন্ম। এটা স্মরণে আছে আমাদের। এই জাতীয় ভাবনা মাকে বলছেন ভগবান কপিল, মা দুর্লভ মনুষ্য জন্মটা ভজনে কাটাও, ভজন বিনা এক মুহূর্তকে বৃথা নষ্ট করো না, কারণ জীবনে স্বাস্থ্য গেলে, অর্থ গেলে, ঘর ভেঙে গেলে সব ফিরে পাওয়া যাবে, সময় চলে গেলে পাওয়া যাবে না, সময়টা ফিরে পাবে না, এটি কাজে লাগাও। এই জন্য শাস্ত্রী বলছে যে জগতে যখন এসেছি তখন নিজেকে উদ্ধার বা মুক্ত করবায়। আচ্ছা, আবার যদি পাপে জড়িয়ে যায়, ভগবান বিমুখ হয়ে, ইন্দ্রিয় তাড়িত পীড়িত হয়ে, কুসঙ্গে কুরঙ্গে যদি আবার সেই ভজনের কথা ভুলে যায়, ভগবান বলছেন, তোমাকে মায়া গ্রাস করে যখন আমাকে ভুলিয়ে দিল, আমি বৈকুণ্ঠে তোমার জন্য কাঁদছিলাম, আমার সৃষ্ট, আমার অংশ জীব আমাকে ভুলে গেছে। ভগবান কাঁদতে কাঁদতে চিন্তা করলো, ওকে তো আমার কাছে ফিরিয়ে আনতে হবে, ওকে তো স্বরূপ চিন্তা দিতে হবে। তখন ভগবান গুরু রূপে আমার কাছে এলো, ভগবানই প্রতিনিধি হয়ে গুরু হয়ে এলো মনে করিয়ে দিতে, তোমার এই ভজন যোগ্য জন্ম, এই দুর্লভ জন্ম পেয়েছে উদ্ধার হওয়ার জন্য, ভগবত প্রাপ্তির জন্য। গুরুদেব সবসময় পাবো না, তাই গুরুদেব বলে দিল, বৈষ্ণবদের মাঝে থেকো, বৈষ্ণব বৈঠকখানায় বসো, কারণ বৈষ্ণবদের ভিতরে যে ভজন অনুভব তোমাকে ছুঁয়ে মনে করিয়ে দেবে, ভজনের জন্য জগতে আসা, ভগবত ভজনের জন্যই জন্ম। এটা বৈষ্ণব আসরে না বসলে, সাধু সঙ্গ না করলে মনে করবে না। সাধু রূপে, বৈষ্ণব রূপে, গুরু রূপে ভগবান বললেন, সাধু সঙ্গ 24 ঘন্টা করতে পারবে না, সব দিনই পাবে না। ভগবান বললেন, আমি নাম রূপে তোমার কাছে এলাম, চলতে ফিরতে উঠতে বসতে নাম গ্রহণ করো। আর কত রূপে আসবেন আমার কাছে উনি? বললেন, যদি তুমি পারো তো গীতা ভাগবত রূপেও আমি তোমার কাছে এসেছি। আর কি জানো, ভয় নাই। যদি পতন হয়ে যায়, তবু এই জগতে সবাই ত্যাগ করবে। যেদিন নরকে যাবে, পরপারে যাবে, ওদিন তো হাত কেউ ধরবে না। তো ভগবান বললেন, বৈষ্ণব অপরাধ করলে, ব্রাহ্মণ অপরাধ করলে, পিতামাতার প্রতি গর্হিত কাজ করলে, মহাপাপ করলে, তোমাকে মলমূত্রের কীট হয়ে আবার জন্ম দেবে। এই জন্মটাকে তুমি বৃথা করে। আচ্ছা, যদি ভগবানকে বলি, একটা প্রশ্ন করি, ভগবান আমি বৈষ্ণব অপরাধে, মহা অপরাধে, মলমূত্রের কীট যদি হই, তুমি আমাকে ত্যাগ করবে? স্ত্রী পুত্র তো থাকবে না, বন্ধু বান্ধব তো থাকবে না, কোনো কিছুই তো থাকবে না। গোবিন্দ বলছেন, আমি ত্যাগ করলে তো তোর গতি হবে না। তাই মলমূত্রের কীট হলেও, পতন হলেও
আমি আত্মা রূপে, জীবাত্মা রূপে এই মলমূত্রের কীটের মধ্যে থেকে তোকে বাঁচিয়ে রাখবো। কেন জানিস? আবার তোকে কবে আমার চরণে ফিরিয়ে আনবো, আবার কবে তোকে মানুষ করব, এই জন্য আমার অভিযান চলবে। এরকম দরদি কাউকে পাবেন? মলমূত্রের মধ্যেও প্রবেশ করলেও যিনি আমায় ছাড়বেন, তিনি আমাকে ওর মধ্যে থেকে আবার 84 লক্ষ ভুগিয়ে মানুষ করে প্রেম ভক্তি, গুরু সঙ্গ, সাধু সঙ্গ, হরিনাম, শাস্ত্র কৃপা দিয়ে আমাকে আবার, ভগবান বললেন যতদিন তুই আমার না হবি ততদিন আমার অভিযান বন্ধ হবে না। এই যে আজকে এখানে এসেছেন না, এটা আপনি আসেননি। ভগবান যখন কোন জীবকে কৃপা করবেন বলে, করুণা করবেন বলে সংকল্প করেন, তখন সেই জীবকে হরিকথা সাধু সঙ্গের ভাগ্য পাইয়ে দেন। যেদিন ভগবান কোন জীবকে করুণা করবেন বলে সংকল্প করেন, সেই দিন সেই জীবকে হরিকথা ও সাধু সঙ্গ পাইয়ে দেন। আপনারা আসেননি এখানে, কারণ এরকম দুর্যোগে অনেকেই আসতে পারেনি। কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো দুঃসংবাদ বাড়িতে পৌঁছালে পারতেন না। অর্থাৎ ভগবান আপনাকে উদ্ধার কল্পে ভক্তি প্রদান করবে বলে আজ এখানে। এগুলো আসর জমানো কথা না, এটা সিদ্ধান্তের কথা। বহু বহু পূর্ণ থাকলে মানুষ সাধু সঙ্গে উপযাজক হয়ে যায়, আর ভগবান যার প্রতি কৃপা করবেন বলে মনে করেন তাকে সাধু সঙ্গ পাঠিয়ে দেন হরিকথার মধ্যে, ওইখানেই তার কৃপাটুকু। এই জন্য শাস্ত্র বলছেন তুমি তোমার অতীতের জন্ম রহস্যটা ভুলে যেও না। ভুলে তো আমরা গেছি। মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। এই জন্য ভাগবত, বেদ, পুরাণাদি সাধুমুখে শুনতে হয়। এই জন্য পেছনের কথাটা বড় ভুল হয়ে গেল। ভুল তো হয়েই গেছে, প্রতি পদক্ষেপেই আমরা ভুল করছি। নিজেকে উদ্ধারের চেষ্টার জন্য গীতা বলে দিয়েছেন, শ্রীমদ্ ভগবত গীতা, উদ্ধারিত আত্মানা না আত্মা অবসাদয়ে আত্মৈব আত্মানা বন্ধুর আত্মৈব রিপু আত্মানা। শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন নিজেকে নিজে উদ্ধার করো, তোমার উদ্ধার কেউ করবে না। আর এই বর্তমান কাল কবলিত কলির সময়ে পুত্র কন্যার শ্রাদ্ধ তর্পণে পিণ্ডতে উদ্ধার হবে এই আশা কেউ করো না। খবরদার, তোমার মৃত্যুর পরে তোমাকে কেউ উদ্ধার করবে এই প্রত্যাশা না রেখে নিজেকেই নিজে উদ্ধার করে চলে যাও। উদ্ধারে তো আত্মনা, তোমার উদ্ধার তুমি নিজে করো। তুমি তোমার শত্রু, তুমি তোমার বন্ধু, আর কেউ তোমার শত্রু মিত্র নেই। রিপু আত্মনা বন্ধুর আত্মাইব। এই নিজেকে উদ্ধারটা কি, নিজের কল্যাণটা কি, সেইটা ভগবান কপিল মাকে বলে দিলেন। সতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তিরিত কর্ণ রসায়ন কথা তজ্জুসৎ অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। মা, কিছুই করতে হবে না, আমি বলে যাচ্ছি সমস্ত অপবর্গাদি প্রাপ্ত হয়ে তুমি শ্রদ্ধায় ক্রম মিষ্যতি, ক্রমে শ্রদ্ধা ভক্তি পাবে। কি করতে হবে না মা, সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করো, সাধু সঙ্গে সাধুমুখে ভগবানের প্রসঙ্গ শ্রবণ কীর্তন করো। আচ্ছা, ভগবানের শ্রবণ কীর্তন করবার কথা বারবার বলা হচ্ছে, সমস্ত শাস্ত্রেই বলা হচ্ছে, গীতায়ও বলা হচ্ছে, মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মান নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ হরি কথা সাধুমুখে শ্রবণ করো। শতাং প্রসঙ্গ নাম, এই হরি কথা সাধুমুখে শ্রবণ কীর্তন করো। তো শাস্ত্রে বলছে হরিকথা শ্রবণে ফলপ্রাপ্তি হবে কি করে? বললো কিনে নাও, সাধু সঙ্গ হরিকথাকে কিনে নাও। বলে এটা কেনার জিনিস না, এগুলো কিনে নাও। কি লল্ল মেকান্নমূল্যম, লোভ দিয়ে কিনে নাও। হরিকথাতে যার লোভ হয়েছে, লোভ তো কোনো বিধান মানে না, লোভ কোনো শাসন মানে না। সাধু সঙ্গে হরিকথা লোভই তোমাকে কিনিয়ে দেবে ভক্তি, লোভ বাড়িয়ে দাও। আচ্ছা, লোভ জন্ম হয় কি করে? কোন বস্তুর প্রতি লোভ দুটি কারণে আসে। কোন বস্তুতে আপনার লোভ আসবে দুটি কারণে, এক দর্শনে আর এক শ্রবণে। কোন বস্তু যদি আপনার দর্শন হয়, ওই দর্শনীয় বস্তুর প্রতি না দেখা পর্যন্ত লোভ জন্মাবে না। আর ওই বস্তু সম্পর্কে আপনাকে শুনতে হবে,
শ্রবণে দর্শনেই হলো লোভ জাগে। আজ পর্যন্ত পৃথিবীতে যে বস্তুতে আমাদের লোভ জেগেছে তার দুটি কারণ, হয়তো ওই বস্তু সম্পর্কে আমি শুনেছি কারো মুখে, নাহলে ওই বস্তু আমি দেখেছি। শোনা এবং দেখা, এই দুটোতেই লোভ জাগে। জীব গোস্বামী বলেন এই দুটোতেই সাধু সঙ্গে ছাড়া পাওয়া যায় না। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। কৃষ্ণ ভক্তের অঙ্গকে হেরো, অর্থাৎ দর্শন করো, তার মুখে কৃষ্ণ কথা শোনে। বলেন কি হবে? অঘং দুর্নন্তি কাৎসেন বিহারিণী বা ভাস্করা। আচ্ছা, আমাদের জীবনে পাপ আছে, এটি যাবে কি করে? সেই উত্তরটা এখানে। অঘং দুর্নন্তি কাৎসেন, কি করে যাবে? আগে একটু কথা বলে নি। পাপ কিন্তু আপনার ক্ষমা হতে পারে। 100 জন্মের পাপ আপনি এই মুহূর্তে ক্ষমা পেতে পারেন। আমি বলছি না আপনাকে, ভাগবত বলছেন। ভাগবত বলছেন আপনার গত 100 জন্মের পাপ আপনি এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করতে পারেন, মুক্ত হতে পারেন। কি সেটি? ভগবানের সম্মুখে, ভাগবতের সম্মুখে, গঙ্গার সম্মুখে, তুলসীর সম্মুখে অনুশোচনা অনুতপ্ত হয়ে যদি সমর্পণ করে বলতে পারেন, আজ এই মুহূর্ত পর্যন্ত আমার জীবনের অতীতের যে 100 জন্ম পাপ আমি সমর্পণ করলাম ভগবান তোমার চরণে, সেই মুহূর্তেই ভগবান অঙ্গীকার করেছেন আপনার পাপ মুক্ত করবেন। আমাদের হয় না কেন? বলে পুনরায় যদি জীবনে আবার কখনো ওই পাপ করো তাহলে ক্ষমা হবে না। যদি এই মুহূর্ত থেকে অতীতের 100 জন্মের পাপ গঙ্গাকে, ভাগবতকে, বিগ্রহকে, হরিনামকে বলতে পারো যে প্রভু জন্ম জন্মান্তরের 100 জন্মের পাপ আমি সমর্পিত করলাম, পুনরায় আমি আর পাপ কর্ম, এই সংকল্প যদি দৃঢ় থাকেন, পুনরায় যদি আর পাপ কখনো না করেন, 100 জন্মের পাপ গোবিন্দ মুছে দেবে। নিহারণী বা ভাস্করা, সূর্য উদয় হলে যেমন রাতের আধার দূর হয়, ভগবানের চরণে পাপ সমর্পণ করার সাথে সাথে আর পুনরায় পাপের সংকল্প পরিত্যাগ করলে 100 জন্মের পাপ দূর হয়। কিন্তু আমাদের দুর্দশাটা কি? আমাদের দুঃশটার সংকল্প করি বটে, কিন্তু পুনরায় আবার ঋতু ইন্দ্রিয়ের তাড়নায় পাপ করে। আর যদি না করতেন 100 জন্মের পাপ, কি বলছেন? উদিত সূর্যের আলোকে দিব্য আলোক ছটায় যেমন রাতের অন্ধকার দূর হয়। বলেন 12 ঘন্টার রাতের অন্ধকার দূর হলো এক মুহূর্তে। সূর্য উঠলে কি 12 ঘন্টা দেরি হবে আদার যেতে? আচ্ছা, শিশির বিন্দু পড়ে আছে দুর্বা ঘাসের উপরে, সূর্যের তাপ আসলেই শুকিয়ে যায়। বলে তোমার অনন্ত জন্মের পাপ ওইভাবে ভগবান ক্ষমা করবে যদি পুনরায় আর পাপ না করো। আচ্ছা, পুনরায় আবার পাপ করার ইচ্ছাটাকে যদি উড়ে ফেলা যায়, আর আমার মনে পাপের চিন্তাটা আসবে না, ওই উল্টা ও উড়া দিতে হয়। রূপ গোস্বামী বললেন ওর একটা উপায় আছে। পাপের চিন্তার মনে পুনরায় কখনো আসবে না, এর একটা উপায় আছে। উপায়টি শুনুন। সেই উপায় সম্পর্কে বলতে গেলে বলবো, আগে একটু পাপের দুর্দশাটা আমরা জেনে নিই। পাপ এমন একটি জিনিস, এইটা ক্ষমা করে না কখনো।